প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে আমি বানাবো কালাকান মিঠাই, দুধের ছানা তৈরি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফুল ক্রিম দুধ নিয়েছি আমি। এখানে আমি 2 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি, আর হাফ লিটার দুধের সুন্দর ঘন করে আমি ছানার মিষ্টি তৈরি করব। আর এখানে 1.5 লিটার দুধ দিয়ে আমি কিন্তু ছানা ফাটিয়ে নেব। তো আপনারা সাথেই থাকুন। আর আমি আজকে লেবুর রস দিয়ে ছানা ফাটিয়ে নেব। এই তো আমি লেবুর রস বের করে নিলাম, আর যতটা লেবুর রস বের করেছি ততটাই আমি কিন্তু পানি দিয়ে দেব। এতে করে ছানাগুলো খুবই সফট আর খুবই ভালো হবে। আর এখানে আমি দুধ বয়েল করে নিচ্ছি ছানা ফাটার জন্য। আর এদিকে আলাদা কড়াইয়ে আমি আবার হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটাকে আমি ঘন করব, আর এই দুধটাকে আমি ছানা ফাটবো। তো 2 কড়াইয়ে কিন্তু আমি দুধ বসিয়ে দিয়েছি, একটু টাইম লাগবে। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকের আমার ছোট্ট ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমি এদিকে দুধের ছানা ফাটিয়ে নিলাম, আর এই তো সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে কিন্তু কচলে কচলে 2 থেকে 3 বারে আমি ভালো করে ধুয়ে নেব। এতে করে লেবুর খাট্টা টক ভাবটা থাকবে না, আর গন্ধটাও চলে যাবে। এতে করে মিষ্টি তৈরি করলে খুবই দুর্দান্ত স্বাদের বানবে। তো প্রিয় দর্শক, এই তো পানিটা আমি ভালো করে চিপে বের করে নিয়েছি। আর এদিকে মিষ্টির জন্য চিনি এই তো হাফ বাটি দিয়ে দিলাম। এই দুধটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা আমি ঘন করে নিয়েছি। তো এখানে আমি সুন্দর করে চিনিটা গলিয়ে নেব। আর এত গাঢ় করে নিয়েছি, একটা সুন্দর খুশবু বেরোচ্ছে। আর এখানে এলাচ পাউডার দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে চাইলে আপনারা কেশর দুধে ঘুলে দিয়ে দিতে পারেন, এতে করে রং আবার টেস্টটা দুর্দান্ত আসে। তা আমি এলাচ পাউডার দিয়েছি, এতেও কিন্তু টেস্টটা দুর্দান্ত আসবে। আর এই তো ছানাটা আমি ম্যাশ করে দিয়ে দিলাম এই দুধের মধ্যে। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, অনেক বেশি ভালো লাগবে। আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেতে খুবই দুর্দান্ত লাগে। তো এই মিষ্টির কাছে কিন্তু রসগোল্লা হার মানিয়ে যাবে। আর এখানে আমি কাস্টার্ড পাউডার 2 চামচ নিয়ে নিলাম, আর ঠান্ডা পানিতে সুন্দর করে ঘুলে নিলাম। এতে করে রঙটা সুন্দর আসবে, আর ভালো করে একটা আঠালো মিষ্টি তৈরি হবে। তো প্রিয় দর্শক, আমার চ্যানেলে নতুন প্রিয় দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আর একটি লাইক একটি কমেন্ট করে পাশে থেকে যেতে পারেন। আর এই রকম একবার ছানার তৈরি কালাকান মিষ্টি তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তা আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জমে গেছে, এত টাইট হয়ে গেছে। আর এখন গরমের কালে এই ঠান্ডা ঠান্ডা মিষ্টি এত ভালো লাগবে। তো প্রিয় দর্শক, আমি এখন কেটে নিচ্ছি। আপনাদের সঙ্গে আমি কেটে একটা দেখাচ্ছি কত সুন্দর দুর্দান্ত এবং লবণীয়, একদম মুখে ঘুলে যাওয়া এই ছানার মিষ্টি তৈরি হয়ে গেছে আমার, শুধু দুধের তৈরি। তো প্রিয় দর্শক, বাইরে থেকে আমরা তো অনেক সুন্দর সুন্দর মিষ্টি কিনে খাই, আর এইভাবে একবার বাড়িতে বানাবেন, অনেক বেশি ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এই তো আমি এখন মিষ্টিগুলো সাজিয়ে নেব। আর এখানে কাঠবাদাম আর পিস্তা আমি কেটে নিয়েছি, একটু উপর দিক থেকে সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো কীরকম লাগলো আজকের আমার এই কালাকান মিষ্টি অবশ্যই কমেন্টে জানাবেন, কার কার পছন্দ এইভাবে মিষ্টি খাওয়ার এবং তৈরি করার। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।